প্রথমেই এক ঝুড়ি না এক বাটি আলু নিয়ে চলে এসেছি। আজকে ভীষণ এই আলুর একটা রেসিপি খাবার ভীষণ ইচ্ছা হচ্ছিল অনেক দিন ধরে। এই সাধারণত আলুর এই রেসিপিটা অনুষ্ঠান বাড়ি ছাড়া খুব একটা বেশি খাওয়া যায় না। তো আজকে যেহেতু ভীষণ ইচ্ছা হচ্ছিল তাই ভাবলাম ঘরেই এই অনুষ্ঠান বাড়ির মতনই আলুর এই রেসিপিটা তৈরি করে ফেলি। প্রথমে আলুর চোকলাগুলোকে কেটে ভালো করে ধুয়ে নিলাম। এবার একটা পিলিং মেশিন দিয়ে আলুর ভেতরের অংশটাকে কিছুটা কুড়িয়ে নিলাম। প্রেশার কুকারে এবারে আলুগুলোকে দিয়ে সামান্য একটুখানি নুন আর একটু জল দিয়ে আলুগুলো সেদ্ধ করে নেব। এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন, দিয়ে এবারে ওই আলুগুলোকে দিয়ে এক এক করে মশলাগুলো দিয়ে দেবো। দিলাম কিছুটা কাজু বাদাম গুঁড়ো করে নিয়েছিলাম, দিয়ে দিলাম টমেটো, কিশমিশ আর একটুখানি নুন। এবারে ভালোভাবে এটাকে সমস্ত জিনিসের সাথে মিশিয়ে নেব। কিছুটা পনির গ্রেট করে রেখেছিলাম, সেই পনিরটা দিয়ে পরিমাণ মতন একটুখানি নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো একটুখানি চাট মশলা। আপনারা চাইলে চাট মশলাটা স্কিপও করতে পারেন। এবারে আলুটাকে ওই পনির আর সমস্ত মশলার সাথে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব, যাতে করে মশলার গন্ধটা যেন একদম না থাকে, একদমই বেশ মিশে যায় সমস্ত কিছুর সাথে। ওপর দিয়ে কিছুটা ধনেপাতা ছড়িয়ে দিলাম। একটা বাটির মধ্যে নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দেব। এবারে কড়াইটার মধ্যে আরেকটু কিছুটা তেল দিয়ে আলুগুলোকে এবারে লাল করে ভেজে নেব। দেখুন আলুগুলোকে যে আমি ভেতরটাকে কুড়িয়ে নিয়েছিলাম, আলুগুলো কিন্তু এ মাথা থেকে ও মাথা কিন্তু বেরিয়ে যায়নি, সেরকমভাবেই করাতে হবে। সামান্য একটুখানি নুন আর একটু হলুদ দিয়ে আলুগুলোকে বেশ এইভাবে লাল লাল করে প্রত্যেকটা আলু আমি ভেজে নিয়েছি। আলুগুলো এবারে আলাদা করে রাখলাম। এবারে সেই যে পুরটা নিয়েছিলাম, পুরটা কিছুটা ঠান্ডা হয়ে গেছে। আলুর ভেতরে আমি এই পুরগুলো ভরে নিচ্ছি। খুব বেশি কিন্তু ঠেসে ঠেসে ভরবেন না, তাহলে কি হয় অনেক সময় বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। প্রত্যেকটা আলুর মধ্যে আমার পুরগুলো ঢালা হয়ে গেছে। এবারে কড়াইয়ের মধ্যে তেল গরম করে গোটা গরম মশলা আর একটু ঘি দিয়ে দিলাম টমেটো পিউরি, আদা বাটা, লঙ্কা বাটা, দিয়ে দিলাম কিছুটা টক দই, কাজু বাদাম বাটা, আর এখানে দিলাম নুন, হলুদ, আবার কিছুটা ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে এই মশলাটাকে কষাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত এই মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করে দেয়। এইটা হলো একটা আলুর পুর ভরা রেসিপি। এটাতে আপনি স্টাফ পটাটোও বলতে পারেন। জিরে নিয়ে নিয়েছি, একটা গোটা জিরে হাতে কিছুটা ঘষে নিয়ে দিয়ে দিলাম। জিরের গন্ধটা খুব ভালো লাগে। এবারে কড়াইয়ের মধ্যে ঝোলের জন্য তেল দিয়ে আলুগুলোকে ভালোভাবে দিয়ে হালকা হাতে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ওপর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, একটু ঘি, ধনেপাতা আর দিলাম একটুখানি মৌরি গুঁড়ো। রেডি হয়ে গেছে আমার স্টাফড পটাটো বা পুর ভরা আলুর দম। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন।